আমি আল্লাহ মানুষদেরকে নিজ হাতে আহসান মানে সুন্দর করে নিজ হাতে বানাইলাম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিজে আমার আদম জাতিগুলোকে সুন্দর করে বানাইলাম। অতএব ভাই তুমি আমার চেহারা দেখতে পারো না, শুধুমাত্র আমার চেহারার মধ্যে দুইটা চক্ষু তুমি দেখতে পারলা, ওইটাও তো আমার না, ওইটাও তো যিনি স্রষ্টা তিনি তো সৃষ্টি করলেন, যিনি চেহারা দিলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, যিনি আমার চেহারা দিলেন, যিনি আমার চক্ষু দিলেন, উনি তো একজনই তো আমার অস্তিত্বই দিলেন। অতএব যিনি সৃষ্টি করলেন তিনি সব কিছুই দিলেন, আর আপনি আমাকে দেখে গুনাহের কাজে লিপ্ত হইতে চাইতেছিলেন। অতএব আমি আর আপনার সঙ্গে কোনো কথাও বলতে চাই না। বলতে একটা দৌড় দিয়ে দোকানের মধ্যে ঢুকে গেল। যাওয়ার পরে দোকানের ভিতরে একটা কলসি ছিল, কলসি, মাটির কলসি। আবার ওই পাশ থেকে একটা ছুরা হাতে নিল, ছুরি। ওই ছুরি হাতে নিয়া ওই মেয়েটা তার দুইটা চক্ষু নিজ হাতে বাহির করে কলসির ভিতরে ফেলে দিল। যখন ফেলে দিয়া ওই বোনটা আবার দৌড়তে বাড়ির মধ্যে চলে গেল। আবার যখন হাসান বসির রহমতুল্লাহি আলাইহি ওই ঘটনা দেখে দেখে আবার দোকানের মধ্যে আসলেন। আসার পরে যখন ওই কলসির কিনারায় গেলেন, যাওয়ার পরে দোকানদারকে ডাক দিয়ে বলেন, কি রে দোকানদার ভাই, এই কলসির ভিতরে দুইটা চক্ষু দেখা যায়, ওই দুইটা চক্ষুটা কার হইতে পারে? দোকানদার ডাক দিয়ে বলল, হাসান বসরি, ওই দুইটা চক্ষু আমার মনে হয় একটা মেয়ে এখানে আসছিল, একটা বোকাটে ছেলে তার পিছন লেগেছিল, মনে হয় সে তার আত্মরক্ষার জন্য দুইটা চক্ষু এখানে ফেলে গেছে। হাসান বসরি ডাক দিয়ে বললেন, কি রে ভাই, মেয়েটার বাড়ি কোথায় জানা আসেনি? দোকানদার ডাক দিয়ে বলল, হুজুর মেয়েটার বাড়ি ওইদিকে যান, ওই দিকে গেলে আপনি পেয়ে যাবেন। ঠিক বর্ণনা অনুযায়ী হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই মেয়েটার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, কে আছেন বাড়িতে? শুনেন, আমি এই বাড়িতে আসলাম কিছু কথা বলার জন্য। হাসান বসরি যখন কথা বললেন, ডাকতেছেন, কেউ আসতেছে না। ভিতর থেকে সবার কান্নার আওয়াজ শোনা যায়। একজন লোক যখন আসলো, আসার পরে কথা বলতেছে, বলল, হুজুর আপনি কে? এখানে কেন আসলেন? কোন উদ্দেশ্য নিয়ে আসলেন? আপনাকে দেখে মনে হয় আপনি যখন আমার বোনের পিছন আসছেন, এখন আমার মনে হয় আপনার জন্য আমার বোনটা মারা গেল। হাসান বসরি বললেন, না না, যেটা ভাবতেছো সেটা না, আমি আসলাম এখানে ওই যে মেয়েটা যে মারা গেল, যে মেয়েটার কথা তোমরা বলতেছো, ওই মেয়েটার মা কোথায়, তার সাথে কথা বলতে চাই। যখন এই মেয়েটার মাকে নিয়ে আসা হলো, হাসান বসরি সালাম দিলেন, বললেন, মা গো, আমি আপনাকে দুইটা কথা বলতে পারবো কিনা? ওই মা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আপনি বলুন, কি বলতে চান? হাসান বসরি বললেন, মা গো, আপনার মেয়ে তো অনেক আবেদা জাহিরা বাতিনা ছিল, অনেক পরহেজগার মুত্তাকি ছিল। মা আপনি আমাকে একটা কথা বলুন, আপনার মেয়ে কি সবসময় এরকম পর্দাশীল ছিল নাকি? ওই মা ডাক দিয়ে বললো, হ্যাঁ আমার মেয়ে তো পর্দাশীল, তার বাবার সামনে কখনো বেপরদায় থাকে নাই, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস নাই, নামাজ তো অনেক দূর তাহাজ্জুদ মিস যায় না। আমার মেয়ে সব সময় নামাজ পড়ে, অনেক আবেদা। আমার মেয়েটা অনেক সত্যবাদী মেয়ে ছিল। আজকে আমার মেয়ের সাথে জানি না কি হইল, মেয়েটা মারা গেল। বলে, মারা গেল কি করে? বলে, দুইটা চক্ষু মনে হয় ডাকাইতের দলেরা খুলে নিল, আর সেই চক্ষুর জায়গা থেকে রক্ত বাইর হইতে হইতে আমার মেয়েটা মারা গেল। হাসান বসরি একটা কাপড়ে পুতলা বাহির করে বললেন, মা গো, আপনার মেয়ের চক্ষুটু কোনো ডাকাত আক্রমণ করে নেয় নাই। আপনার মেয়ে দুইটা চক্ষু এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল,
বখাটে একটা ছেলে শুধুমাত্র আল্লাহর সৃষ্টির জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির গবেষণা করার জন্য শুধুমাত্র মায়ার নজরে তাকাইছিল। মেয়েটা এত আবেদা ছিল, শুধুমাত্র দুইটা চক্ষু দেখার কারণে ওই মেয়েটা তার দুইটা চক্ষু খুলে ফেলে দিল। এবারে মা তাজ্জুব হয়ে গেলেন, আমার মেয়ে তো পরহেজগার, পরপুর শুধুমাত্র দুইটা চক্ষু দেখলো, দেখার কারণে তাও কোনো খারাপ নজরে তাকাই নাই, শুধুমাত্র এমনিতেই আল্লাহ সৃষ্টি গবেষণার জন্য তাকাইল। তারপরেও আমার মেয়ে তার দুইটা চক্ষু বলিদান করে দিল। এটা চিন্তার বিষয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আপনার মেয়ের জন্য চিন্তা করবেন না, আমার মনে হয় আপনার মেয়ে জান্নাতের উচ্চ মাকাম পেয়ে গেছে। যখন হাসান বসরিকে ডাক দিয়ে বলো, আমি আমার জীবনে কোনোদিন কান্না করব না, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি আমাকে উত্তর দিতে পারেন। হাসান বসরিকে যখন বলা হইল, কি আপনি বলুন, আমার মেয়েটা যে মারা গেল, আমার মেয়েটা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আমাকে একটা জায়নামাজ দেন। জায়নামাজে নিয়ে যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে চোখ দিলে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, মেয়েটার জন্য জান্নাতের জন্য দোয়া চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরির দৃষ্টিতে তো পাওয়া দিলেন, যিনি 7 আসমান 7 জমিনের খবর দেখতে পারি। যখন মেয়েটার রূপটাকে খুঁজতে গেলেন, দেখতে পারলেন ইল্লিনের মধ্যে রূপটা আছে অনেক আনন্দের সহিত, অনেক আনন্দময় মুহূর্তের মধ্যে আছে। হাসান বসরি সিজদা দেখে উঠে বললেন, মা গো, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি ভয় পাবেন না, মেয়েকে নিয়ে দুঃখ করবেন না। আপনার মেয়ে তো আবেদা ছিল, যাহিরা বাতিনা ছিল, আপনার মেয়ে তো মুত্তাকি ছিল, আপনার মেয়ের পর্দার কারণে আজকে যে দুইটা চক্ষু বলিদান দিয়ে মারা গেল, আর আপনার মেয়ে জান্নাতের উচ্চ মাকাম পেয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এটা হলো চোখের বর্ণনা। আবার অনেকে বলতে পারে চেহারা নিয়ে সামনে যাওয়া যায় কিনা। অনেক সময় খোলামেলা বলা হয়, যে কোনো পাবলিকের সামনে চেহারা খুলে, মানে চেহারা বাহির করে যে কোনো মানুষের সামনে যাওয়া যায়, হাতের কবজি পর্যন্ত বাহির করে যাওয়া যায় বলা হয়, কিন্তু কাদের সামনে? মনে করেন শখ করে একটা কথা বলি, শুধুমাত্র আপনি চেহারা ওপেন করে যেতে পারবেন যার সাথে ওই মেয়ের বা ওই মহিলার বিয়ে করা না জায়েজ, শুধুমাত্র তার সামনে ওপেন চেহারা নিয়ে যেতে পারবে, যাকে বিয়ে করা না জায়েজ। যেমন ভাই, মায়ের পেটের ভাইকে তো বিয়ে করা না জায়েজ, বাবাকে বিয়ে করা না জায়েজ, তাদের সামনে চেহারা ওপেন করতে পারে। আবার কিছু দুই একটা কারণ আছে যে ওইগুলো মনে করেন কারণ যদি সামনে চলে আসে, যেমন মেয়ে দেখতে আসে চেহারা তো দেখতে হয়, এটি হলো ভিন্ন কথা। এরকম দুই একটা কারণ আছে, এমনিতেই চেহারা বাহির করে আপনি ওপেনভাবে চলতে পারবেন না। যারা ওপেনভাবে, মানে সাধারণ পাবলিকের সামনে যারা চলাফেরা করে, তাদের অস্তিত্ব কি, পরিচয় কি? আখিরি জামানার নবী হুজুরে পণ্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে গেলেন। সফর থেকে ফেরার সময় একটা ইহুদি নেতা তার মেয়েকে বিয়ে দিবে, সেটা কিন্তু সহিহ হাদিস, মন দিয়ে শুনবেন। এই কথা যদি শোনেন তো বুঝতে পারবেন যে চেহারা বাহির করা কি আর চেহারা গোপন রাখাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শুনতে পারলেন একজন নেতার মেয়ের বিয়ে দেওয়া হবে। এখন ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না,
সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেতার মেয়ের যখন বিয়ে হবে অবশ্যই কোন নেতৃস্থানীয় কোন ব্যক্তির সাথে বিয়ে দেওয়া উচিত। আমার রাসূল ডাকতে বলেন, সাহাবীরা তোমরা কি বলতে চাও? সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় আপনার থেকে উত্তম নেতা আর কেউ হতেই পারে না। ইয়া রাসূলুল্লাহ, অতএব আমাদের মনে হয় আপনি ওই নেতার মেয়েকে বিবাহ করেন আর ওই নেতার মর্যাদা আপনি বজায় রাখুন। শুধুমাত্র ধর্মের প্রচারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করছিলেন। ওই দিকে যাব না। মেয়েটার নাম ছিল হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বিয়ে হয়ে গেল, আমাদের সমাজ আরেকটা আছে, এই যে বিয়ের দিন বরযাত্রী যারা আছে, বরযাত্রী কিন্তু ইসলামের কোনো সুযোগ নাই, ইসলামে এমন কোনো সিস্টেমও নাই যে বরযাত্রী যাবে 300, 500, 700 মানুষ যাবে, আর কনে বাড়িওয়ালা কনের বাবা দাঁড় করে গরু কিনে গরু জবাই করে 300, 400, 500 মানুষকে খাওয়াবে। এটা জুলুম। বরঞ্চ ইসলামের মধ্যে এইটা আছে ওলিমা, যেটা বলা হয় কন্যাযাত্রী। আর আমাদের মধ্যে সব থেকে বড় অনুষ্ঠান হয় কোনটা? বরযাত্রীর অনুষ্ঠান। আর অলিমা যেটা বলি ওইটাকে একেবারে ছোটো করে করা হয়, মানে দৃষ্টিতে ছোটো করে রাখা হয়, কিন্তু সুন্নতি তরিকা হইল ওইটাই বড়। বিয়ের সময় আপনি শুধু খেজুর খান, ওইটাই সুন্নত। আখ পোড়ানোর পরে খেজুর খান, ওইটা সুন্নত। আর অলিমার সময় আপনি দাওয়াত খাওয়ান, দাওয়াত নিজেও খান, এটা হলো বড় সুন্নত। কিন্তু বরযাত্রী যাওয়া বড় সুন্নত না। অনেক সময় মানুষকে জুলুম করা হয়। মনে করেন লোকটা খাওয়াইতে পারে 50 জন মানুষ কোনো এক মতে, আর আপনি নিয়ে গেলেন 100, 150, 200 মানুষ, মানুষটা তো অনেক কষ্ট হবে। এটা বিবেচনা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমার দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা জিনিসের আইটেম করলেন। এর মধ্যে সুন্নতি তরিকার মধ্যে একটা হলো খেজুর। খেজুর কি এরকম 3টা আইটেম করলেন। 3টা আইটেম যখন খাবার রেডি হয়ে গেল, খাবার খাওয়া হয়ে গেল, আবার সফর থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রওনা হয়ে গেলেন। সকল সাহাবীদের তো আর বাহন ছিল না, উট ছিল না, ঘোড়া ছিল না, গাধা ছিল না। কেউ কেউ হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কেউ কেউ ঘোড়া নিয়ে যাইতেছেন, কেউ উট নিয়ে যাইতেছেন, কেউ গাধার মধ্যে যাইতেছেন। যারা হেঁটে হেঁটে আসছিলেন, কয়েকজন মানুষ দলভুক্ত হওয়ার পরে কয়েক রকম প্রশ্ন উঠে, কয়েক রকম মতভেদ উঠে। এখন যারা হেঁটে হেঁটে আসছিলেন, তারা পিছন পিছন আসতেছিলেন, তাদের মধ্যে কথাবার্তা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। ওই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উম্মতের জন্য কি উম্মুল মুমিনিন হবেন নাকি? মানে আল্লাহ রসুলের যিনি স্ত্রী তো হয়ে গেছেন, উনি কি উম্মতের মা হবেন? উম্মতের মা মানে উম্মুল মুমিনিন মানে হলো উম্মতের মা, নবীগণের স্ত্রী উম্মতের মা। উনি কি উম্মতের মা হবেন? আবার ওনারা নিজে নিজেই প্রশ্ন উত্তর দিতেছেন। মনে করেন 10 জন মানুষ যাইতেছে, 2 জন মানুষ প্রশ্ন তুলল যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উম্মুল মুমিনিন হবেন? আবার ওই 10 জনের মধ্যে থেকে আরো 2-4 জন বলে হ্যাঁ আমরা ওই সময় মানব যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার ভিতরে রাখেন, তাহলে আমরা বুঝবো উনি হলেন উম্মুল মুমিনিন। আর যদি পর্দার ভিতরে না রাখেন, আমরা বুঝবো ওই সফিয়া একজন দাসী। এখন প্রশ্ন কি আরো কঠিন হয়ে গেল। কিন্তু ওনারা কিন্তু পিছন পিছন আসতেছেন, হেঁটে হেঁটে। আল্লাহ রসুল বাহনে যাচ্ছেন, অনেক এগিয়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহন নিয়ে যেতে শুরু করলেন, ওনার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, রে সফিয়া,
তোমার মাথার মধ্যে যে কাপড় আছে, যে চাদর আছে, ওই চাদর দিয়ে তোমার চেহারা ঘুরে নাও। সুবহানাল্লাহ। অতএব এখান থেকে পরিচয় হয়ে গেল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন উম্মতে মুহাম্মদের মা, উনি হলেন উম্মুল মুমিনিন, আল্লাহর রাসূল। রাস্তার মধ্যে ওনাকে মতো এখানে বেশি পুরুষ না, মরুভূমির মধ্যে যাইতেছেন, 2-4 জন আছেন সফর সঙ্গে, 2-4 জন আছে মনে করেন বাহন নিয়ে যাইতেছেন অনেক দূর, আশপাশ বেশি মানুষও না। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়াকে বললেন, চেহারা দেখো। অতএব এখান থেকে পরিচয় বাইর হইল কি, উনি উম্মুল মুমিনিন। আর যদি আল্লাহ রাসূল তাকে পর্দা করার কথা না বলতেন, তাহলে পরিচয় থাকতো উনি একজন দাসী। এটা হলো সেই যুগের কথা। এখন সেই যুগের সাথে যদি আপনি এখন তুলনা করেন, তো দেখেন যারা চেহারা ওপেন করে চলে তাদের পরিচয়টা কি, নিজেরাই বুঝেন। অতএব পর্দার দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। পর্দাটা যেমন আপনার জন্য তেমন আমার জন্য, যেমন পুরুষের জন্য তেমন নারীর জন্য, সকলের জন্য পর্দা সমান।